সকাল থেকেই 21শে জুলাই সমাবেশে যোগ দেওয়ার জন্য শুরু হয়ে গিয়েছে মিছিল। শিয়ালদা থেকে বেশ কয়েকটি মিছিল শুরু হয়েছে, এরকম একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ থেকে এই মিছিল যাচ্ছে এবং এই মিছিলে যথেষ্ট সংখ্যক লোক রয়েছেন এবং মিছিলটাকে সঠিকভাবে জায়গায় পৌঁছে দিয়ে দেওয়ার জন্য পুলিশও রয়েছে, যাতে কোনো রকম কোনো সমস্যা না ঘটে। শিয়ালদা স্টেশনে সকাল থেকেই বেশ কয়েকটি দল আসতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং তারা ছোট ছোট মিছিল করে ইতিমধ্যেই পৌঁছতে শুরু করে দিয়েছে শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধর্মতলার দিকে। মাঝে মৌলালিতে আর একটা হেল্প ডেস্ক রয়েছে, সেখানে পথ নির্দেশ সংক্রান্ত কোনো রকম দরকার পড়লে সেখানেই সমাধান করে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি যেটা তৃণমূল নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে এরপরে একটি বড় মিছিল শিয়ালদা থেকে সেন্ট্রাল মিছিল, যেখানে বিভিন্ন লোক যারা শিয়ালদা ইতিমধ্যেই জমায়েত হয়ে রয়েছেন তারা একসঙ্গে যাবেন। মুর্শিদাবাদ থেকে এই মিছিলটি ইতিমধ্যে গিয়ে পৌঁছচ্ছে কিছুক্ষণের মধ্যে ধর্মতলায় আজকে বেলা 12টায় মমতা ব্যানার্জির বক্তব্য রাখবেন এবং এই বিপুল বিধানসভা ভোটে যে বিপুল জয় পাওয়ার পর তিনি কি বার্তা রাখেন এবং বিশেষ করে গত কয়েকদিনে যারা দেখা গেছে সিন্ডিকেট সহ বেশ কিছু ইস্যুতে তিনি যথেষ্ট কড়া মনোভাব দেখিয়েছেন, গ্রেফতারির সংখ্যাও বেশ কিছু হয়েছে এবং সেক্ষেত্রে আরও কোনো কড়া বার্তা দেয় কিনা, দলের শুদ্ধিকরণের কোনো বার্তা থাকে কিনা এবং এই বিপুল জয়ের পর দলের উদ্দেশ্যে তার কি বার্তা থাকে সেখানে, সেটার দিকেই কিন্তু নজর রয়েছে সদস্য সমর্থকদের এবং তার বক্তব্য শোনার জন্য এই ভিড়। তেমনই কিন্তু বেশ কয়েকটি মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমনই একটি মিছিল এক্ষুনি গেল মুর্শিদাবাদ থেকে, কখনো মালদা, কখনো উত্তর দিনাজপুর। মূলত উত্তরের দিকের যে জেলাগুলো সেখান থেকেই মিছিলের ভিড় বেশি। পাশাপাশি শিয়ালদায় উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা থেকে যে লোকাল ট্রেনগুলো আসে সেই লোকাল ট্রেনে করেও কিন্তু প্রচুর মানুষ আসছেন এবং সকাল থেকেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, যাতে তাড়াতাড়ি গেলে সামনের দিকে বসে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য তারা শুনতে পারেন। ক্যামেরা অজয় দাসের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।